আওয়ামী লীগের ক্ষেত্রে আমি কয়েকটি কথা বলতে চাই। আওয়ামী লীগ গোপালগঞ্জে কিন্তু হাসিনার বাড়ি, তো সেই গোপালগঞ্জের আওয়ামী লীগ আর অন্য ডিস্ট্রিক্টের আওয়ামী লীগ কিন্তু এক না। কারণ গোপালগঞ্জের আওয়ামী লীগকে সেইভাবে মানে হাসিনা ভাবেন, কারণ তার নিজস্ব এলাকা, মাতৃভূমি, সে জায়গায় সে বড় হয়েছে, যার কারণে সে অনেক মানে তাদের কাছের ভাবেন, অন্যান্য ডিস্ট্রিক্টের আওয়ামী লীগকে অত কাছের ভাবেন না। তো সেখানেই যখন এই আওয়ামী লীগের 3000 লোক তারা মানে ঢাকঢোল পিটিয়ে আওয়ামী লীগ থেকে পদত্যাগ করে অন্য দল গ্রহণ করলেন, তাহলে আওয়ামী লীগের আর কি থাকলো? আওয়ামী লীগ গোপালগঞ্জ থেকে যখন দল ত্যাগ করে অন্য দলে যোগ দিলেন, তাহলে এই আওয়ামী লীগ তো দেউলিয়াত্ব হয়ে গেছেন, এই আওয়ামী লীগের তো আর ভিত নেই। তো যারা এই আওয়ামী লীগের মানে কিছু নেতাকর্মী অতি উৎসাহী হয়ে যে মিছিল মিটিং করছেন, তাদের লাভটা কি ভাই? আওয়ামী লীগ এদেশে যে আর আসবে না, এটা কিন্তু ওই গোপালগঞ্জের যারা পদত্যাগ করেছে আওয়ামী লীগ থেকে, তারা কিন্তু জানে যে আওয়ামী লীগ এদেশে আর আসতে পারবে না, আওয়ামী লীগ আর আসবে না। যার কারণেই স্বেচ্ছায় আওয়ামী লীগ ত্যাগ করে অন্যান্য বিএনপি বা জামাত ইসলামে যোগদান দিয়েছেন। তো তাহলে সারা দেশের মানে মানুষগুলো তো এটা বোঝা উচিত। তো সারা দেশের আওয়ামী লীগ যারা করেন, তারা কি বুঝেন যে আওয়ামী লীগ আর ফিরে আসবে না? যার কারণেই আজকে গোপালগঞ্জের 3-4 হাজার মানুষ তারা বিভিন্ন দলে যোগ দিল। তো এখানে আরামে 3-4 হাজার লোক গোপালগঞ্জে ভোটের আগে যোগ দিয়েছিল, দিয়ে আজকে তারা আরাম এসে দেশে বসবাস করছেন। তো সেই আওয়ামী লীগ অন্যান্য জায়গায় মানে কিছু ঝুটিকা মিছিল করছেন, কিছু আপনার রাজপথে দেখা যাচ্ছে। তো এদের লাভটা কী? কারণ এগুলো করে শুধুমাত্র জেল খাটা ছাড়া আর কিচ্ছু হবে না, শুধুমাত্র মানে পুলিশের প্যাদানি খাওয়া ছাড়া আর কিচ্ছু হবে না। কারণ আওয়ামী লীগ যে এদেশে ফিরে আসবে না, এটা 100% সত্য। কারণ এটা আপনি জরিপ করে দেখুন, যদি আওয়ামী লীগ করে থাকেন তাহলে হিসাব নিকাশ মিলিয়ে দেখুন যে আওয়ামী লীগ আর এদেশে আসবে না, আসার মতো পরিবেশ নেই। তো তাহলে আপনি কিসের ভিত্তিতে দাঁড়িয়ে রয়েছেন? কিসের ভিত্তিতে আবারও অধীর আগ্রহে বসে রয়েছেন যে আওয়ামী লীগ আসবে, আমি রাজপথে নামবো, রাজপথে থাকবো? তো এটা এই শুধুমাত্র এই আপনার ভাবনাটা, এটা আকাশ কুসুম কল্পনা। একটি মানুষের 645টা যখন মামলা হয়, তখন ওই মানুষটাই রাজনীতিতে আর ঘুরে কখনো দাঁড়ানোর সুযোগ থাকে না। এটা আপনি একটু মিলিয়ে দেখুন। তো এই জন্যেই গোপালগঞ্জের মানুষগুলো তারা বুঝতে পেরেছেন যে এই অন্যায় অত্যাচারের মোকাবেলা করে আওয়ামী লীগ আর কখনো রাজনীতিতে ফিরতে পারবে না। তো এবার রাজনীতি যারা করেন, তারা কি আর বসে থাকবে? বসে থাকবে না, তারা অন্য দলে চলে গেছেন। তো এই কারণেই আপনাদের এখন উচিত হবে সারা বাংলাদেশের মানুষের, আপনাদের ম্যাডাম রয়েছে ভারতে, দিল্লিতে, আর আপনি বসে বাংলাদেশে শুধু পুলিশের প্যাদানি খাবেন আর মামলা খাবেন, জেলখানায় ঢুকবেন আর বাড়াবেন, এটাই আপনাদের কাজ হবে।